গুড আফটারনুন হ্যাশট্যাগ সকাল বিকেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই হচ্ছে ম্যাডাম এখন রেডি হয়ে গেছে। প্রোগ্রাম হচ্ছে কি 9 মান্থস বেবি শাওয়ার। কোনো কথা না বলে তো পরিষ্কার কথা, 9 মান্থস বেবি শাওয়ার। আজকে মা ওকে সব কিছু সাজিয়ে টাজিয়ে খেতে দেবে ওকে। আজকে ওর জন্যই সব দিদি রান্না করেছে, মা রান্না করেছে, আমি কিছুই করিনি। আমার করার কথা ছিল কিন্তু আমি করে উঠিনি। যাই হোক, সেটা বড় কথা না। তো ওই জন্য আমি পরে ওকে খাওয়াবো, তাতে কোনো অসুবিধা নেই। ম্যাডাম আমাদের যে পুচকিও আমাদের সাথে চলে এসছে, কিন্তু আজকে ওকে সত্যি খুব সুন্দর লাগছে। মা খুব সুন্দর লাগছে আজকে ওকে, খুব সুন্দর লাগছে। সত্যি কথা হচ্ছে, খুব সুন্দর লাগছে তোমার, সত্যি সেটা খুব সুন্দর হয়েছে। ও আচ্ছা আচ্ছা। দিদি কই, দিদি কই? তুই কোথায়? কিরে কে? বনু কোথায়? এই 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 সে মুনিয়াকে ডেকে নিয়ে তাড়াতাড়ি ডেকে নিয়ে বল, মাকে আলতা পড়াতে হবে। এই মাকে বলছি, মামিয়াকে আলতা পড়াতে হবে। তো আমিও জাস্ট এখন আগে ফটোশ্যুটটা করবো, এখন আমাকে পায়েস খাওয়াবে। তো আগে আমি ওর ফটোশ্যুটটা করে নিয়ে তারপর আমি স্নানে যাবো। স্নান টান করে এসে খাওয়া দাওয়ায় বসবো। কালকে অলরেডি আমাদের বাড়িতে প্রচুর খাওয়া দাওয়ার প্রোগ্রাম ছিল, বিরিয়ানি টিরিয়ানি হয়েছিল। তো যেগুলো আজকে তো আর কেউ খাওয়া দাওয়া করবে না, মানে ও তো আর খাবে না, ও আজকে অন্য কিছু খাবে। আর আমরা হয়তো যেগুলো আছে সেগুলোই খাওয়া দাওয়া করবো আর দেখাবো। ও ম্যাডাম এসছে ওয়ার্কআউট করে, ফ্রি হ্যান্ড করে ওপর থেকে সেই লেভেলে ওয়ার্কআউট করেছে, সেই লেভেলে। কেমন ছিল? যাই হোক, ঠিক আছে, চলো তাহলে এখন আলতা পরে নিক, তারপর আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি ও যখন বসবে খেতে। কাগজ পড়া তো ভালো জানিস, আর চোখের পাতা সুন্দর লাগবে। যখন আমি খাবো তখন আমি বলে বসবো, ঠিক আছে? দেখো সে জায়গা মিষ্টিটা তো আমরা এখন ওপরে এসেছিলাম হচ্ছে দুজনে মিলে একটু ফটোশ্যুট করতে, ঠিক আছে? আমি ক্যামেরাম্যান, দেখি বোঝা যাচ্ছে থোবড়া কিরকম কালো, আর তোমার সুন্দরী বউ। যাই হোক, দুজনে এখন ছবি টবি তুললাম, ওটা ছবি টবি তুলে দিলাম। শাড়িটা খুব মিষ্টি লাগছে। তো এতক্ষণ নিচে চলছিল পায়েস নিয়ে, মানে বিশাল বড় একটা যুদ্ধ, যে ও পুরো পায়েসটা খেতে পারবে। আর ও যদি এখন পুরো পায়েস খেয়ে ফেলে, তাহলে দিদি আর কিছু যে রান্নাগুলো করেছে, মা যে রান্নাগুলো করেছে সেগুলো খেতে পারবে। তো তাই নিয়ে এখনো চলছিল। যাই হোক, তো এখনো পায়েসটা পরে খাবে বললো, আর বাকি খাবারগুলো এখন খেতে খেতে বসবো আমরা একটু পরে। তো যাই হোক, নিচে যাচ্ছি। ফোনটা আমার গেছে 12টা বেজে, যাদের পরে লাভ নেই। তো এখন আমরা নিচে গিয়ে এখন আমরা সব একটু রেডি ফেডি করবো, এখন খেতে খেতে বসবো। তারপর আবার 4:30টার সময় দিদিও চলে যাবে, শালিও চলে যাবে, মোটামুটি ঘরটা আমার ফাঁকা হয়ে যাবে। তারপর আবার আমি আরো আবার একা। তো যাই হোক, তো এইভাবে এখন আমরা যাচ্ছি আর কি, নিচে যাচ্ছি। এই সাবধানে যাও। চলে এসছে আমাদের মাস্টার শেফ। ও প্রায় ঠিকঠাক আমাদের রান্না লোকের ঠাকুর ভালো, যাক পাস হয়ে গেছে। এই হচ্ছে ম্যাডামের পর্ব। এটি হচ্ছে মেন মা, তুমি নাকে ফাঁকে লাগিয়ে ফেলেছো তো? আরে নাতি হবে তো, ঠাকুমা তো আগেই নাকে টাকে লাগাবে, বলো। এই হচ্ছে আমাদের মেন রান্না ঠাকুর, সেই রান্না করতে। গুড মর্নিং হ্যাশট্যাগ সকাল বিকেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। কালকে আমাদের বাড়িতে প্রোগ্রাম যেটা ছিল তোমাদের সাথে সেটা দেখালামই।
যে বাড়িতে প্রচুর খাওয়া দাওয়ার পর্ব ছিল, তো সেগুলো কালকে কমপ্লিট হলো। তো আজকে হচ্ছে ম্যাডাম যাচ্ছে হচ্ছে ডাক্তার দেখাতে, ওখান থেকে ও চলে যাবে হচ্ছে ওর বাড়িতে, মানে ও আজকে এখন চলে যাচ্ছে, ও এখন আর ফিরবে না, ও আবার ফিরবে হচ্ছে 3 মাস পর। তো যাই হোক, তো বাকিটা হ্যাঁ, সঙ্গে তো আমার নিউ মেম্বার থাকবে। আমার ফেস দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে আমার অবস্থাটা কী। তো সকালবেলা মাও একটু মানে চোখটা ছলছল হয়ে গেছিলো। তো ঠিক আছে, যাই হোক, তাও স্টিল একটা ভালো ভালো খবর সবাইকে দেবো কিছুদিন পরেই। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ডাক্তার দেখাতে, এখন রয়েছি আমরা হচ্ছে মধ্যমগ্রামে। আর ওখান থেকে ওকে সোজা বাড়িতে দিয়ে তারপর আমি আজকে বাড়ি চলে আসবো। আর তা আজকে মোটামুটি এইসব নিয়ে প্ল্যান প্রোগ্রাম রয়েছে সারাদিন। আছে আজকে মোটামুটি আমাকে বাইরে থাকতে হবে, দোকান আজকে আর যাবো না, কারণ এই কাজগুলো কমপ্লিট করতে হবে। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই কাজগুলো আজকে কমপ্লিট করে মোটামুটি আমার আজকে ফিরতে আজকে রাত্রি হয়ে যাবে। কালকে সকালবেলা আবার আজকে দিদি আসবে বাড়িতে, তো কুচকি আসবে, তো ওদের হচ্ছে ও বাড়িতে 9 মাসের সাদের প্রোগ্রাম আছে, যেটা মামার মা বাবা দেবে আমাকে। সো ওটারই জন্য আজকে চলে যাচ্ছে ডাক্তারও প্লাস ওদের জন্য। তো ওটা তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। তো লেটস সি। তো কালকে সকালবেলা আবার ওদেরকে নিয়ে আসবো, তো এসে তো আবার প্ল্যান প্রোগ্রাম রয়েছে। যাই হোক, তো আজকে সারাদিন কী কী করবো তার সেটা তোমাদের সাথে আজকে দেখাবো। তো আমি আর ও এখন বেরিয়ে গেছি হচ্ছে হাঁটতে, কারণটা হচ্ছে ডাক্তারের ওখানে এখন প্রচুর পেশেন্ট রয়েছে। আর তো ডাক্তারের মোটামুটি আধ ঘন্টা সময় লাগবে, মানে যা পেশেন্টরা যতজন পেশেন্টের ছাড়তে। আর আমরা লেটও করেছি, তো আমাদের কোনো অসুবিধা নেই। মোটামুটি আমরা এখন বেরিয়েছি সাউথের কলকাতায়, এখন সকাল সকাল ফাঁকা রাস্তায় হাঁটছি দুজনে একদম। আর খাওয়া দাওয়া কিছু একটা ভাবছি করবো। ও বলছে যে ধোসা কিছু একটা খাবে, বাট আমি এখন তো কিছু খুঁজে পাইনি এখানে। তো লেটস সি, হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখা যাক কী পাই। সে অনুযায়ী টুকটাক একটু খাওয়া দাওয়া করে তারপর আবার চেম্বারে যাবো ডাক্তারের। ইন্ডিয়ান ডিশ পাওয়া যায়। আমরা এখন চলে এসেছি হচ্ছে এখানে রামানি বলে একটা ফুড রেস্টুরেন্টে, যেখানে কিনা সাউথ ইন্ডিয়ান ডিশ পাওয়া যায়। তো ও অলরেডি ভেতরে ঢুকে গেছে, আর আমি জাস্ট একটু বাইরে থেকে একটু ভিডিওটা একটু শ্যুট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভেতরের অ্যাম্বিয়েন্সটা বেশ মারাত্মক ভালো, খুবই সুন্দর। ওখানে একটা গণেশের মূর্তিও রাখা রয়েছে, ওখানে এখন পুজোও হচ্ছে। আর এখানে ম্যাডাম বসে পড়েছে অলরেডি। অর্ডার দেওয়া হয়ে গেছে। ডেকোরেশনটা সত্যিই খুব সুন্দর। ও অর্ডার দিয়েছে হচ্ছে চিজ ধোসা, আর আমি হচ্ছে পনির ধোসা, আর হয়তো কফি বা চা কিছু একটা নেবো তার সাথে। তো এইভাবে হবে হচ্ছে আজকে আমাদের সকালবেলা ব্রেকফাস্টের খাওয়া দাওয়া, বেশ ভালো লাগবে। তো সবার আগে যেটা দিয়ে গেল এটা হচ্ছে ফিল্টার কফি, তার সাথে দিয়ে গেল ভ্যারাইটি অফ সুগার। যদি আমার এটা লাগে, মানে হচ্ছে এটা কী যেন, এটা হ্যাঁ সুগার ফ্রি, তো এটা আমি ইউজ করতে পারি। আর এছাড়া ব্রাউন সুগারও আছে। ও সাবাস, ব্রাউন সুগারই খাবো। তো যাই হোক, মোট কথা অনেকগুলো অ্যাভেলেবেল আছে, তো যেটা আমার লাগবে সেটা আমি মিক্স করে খেতে পারবো এটার সাথে। তো ইটস ভেরি গুড। সাথে এটাও চলে এসছে পুরো বানানা লিফের স্টিলের প্লেটের ওপরে। আমারটা হচ্ছে পনির ধোসা আর ওটা হচ্ছে চিজ ধোসা। তো খেয়ে দেখো তুমি কীরকম। প্রচুর চিজ দিয়েছে। হুম, আর এখানে 2 রকমের চাটনি আছে, একটা টমেটো, এটা কোকোনাট, আর এটা তো নর্মাল সাম্বার, আবার ভেন্ডি দিয়েছে। ও আগে আমি এটা একটু টেস্ট করি। একদম দেখো তো, ভালো খেতে না। ইভেন বাইরে ওই ইসের মধ্যে ফ্রিজটার মধ্যেও সব গান পাউডার পাওয়া যাচ্ছে, মানে সাউথ ইন্ডিয়ান মশালা। ভালো খেতে, টমেটো চাটনি কি ভালো খেতে। সাবাস। বেগুন আছে। এবার একটু ধোসাটা খেয়ে দেখো এবার, খাওয়া ভালো খেতে না, খুব ভালো খেতে। দেখতেই হেভি লাগছে, বাইকের উপরে গ্লাসও আছে।
মারাত্মক গরম। একটু ঠান্ডাও দাদা। পসিবল খাওয়া একটু পরে খাও, ঠান্ডাও। ঠান্ডা বেটার। তো আমি এটা ধোসা দিয়ে স্টার্ট করি। আমার প্লেটটা হেভি পছন্দ হয়েছে। এক্স্যাক্টলি, প্লেটটা মারাত্মক দেখতে, আমার মায়ের ধোসা খেতে যায়, ধোসাটা মারাত্মক চলে এটা মানে। এই চাটনিটা হেভি না? আমার হেভি লেগেছে চাটনিটা। এক্স্যাক্ট আমি এরকম সাউথ ইন্ডিয়াতেই খেয়েছি। আমি যখন বাবাকে নিয়ে চেন্নাই গেছিলাম তখন ঠিক একদম এক্স্যাক্ট সাউথ ইন্ডিয়ান খেতেই খেয়েছি। ঠিক আছে, চলো খাওয়াটা সেই। প্রচুর কাজ বাজ করা যাচ্ছে, তাড়াতাড়ি বলতে ছিল আমার প্রচুর কাজ আছে, নতুন একটা জিনিস শেখার কথা ভাবছি, তো সেটার ব্যাপারে ভাবনা আছে। এখন ওকে নিয়ে ভাবছি ও একটু সেটা নর্মাল হয়ে যাক আমার ডে লাইফস্টাইলের সাথে। তারপর কিছু প্ল্যানিংস আছে ফর ফিউচার্স, তো সেগুলো হোপফুলি অ্যাকর্ডিংলি যখন চাই সেরকমভাবে হোক। কিছু তো আপ অ্যান্ড ডাউন হবে, বিকজ লাইফে সব কিছু প্ল্যান ওয়াইজ হয় না, বাট স্টিল ওটার সাথেও আমরা অ্যাডজাস্ট করে দিদি, স্পেশালি স্কুলটা নিয়ে। ইনি হচ্ছে সেই ডাক্তারবাবু যে কিনা আমার ফিউচার নিয়ে ভাবছে। ছোট্ট রাজ্য কিংবা ছোট্ট সমাজ, সেটা উনি একমাত্র জানেন। একদম বলবে না, সেটা আলাদা ব্যাপার, আমরা জানতেও চাই না, বিকজ সারপ্রাইজেস, কিছু কিছু সারপ্রাইজেস ভালো লাগবে। বাস হেলদি হোক, হ্যাপি। তো যাই হোক, আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, সব রিপোর্ট ঠিকঠাক আছে। আবার ডেট দিয়েছে হচ্ছে 5 তারিখ, সেদিনকে সব কিছু ফাইনাল করতে হবে। তারপর আমরা একটা বেস্ট ডে পেয়েছি, সেটা আমরা তোমাদেরকে পরে জানাবো। তো যাই হোক, তাহলে এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে, মানে ওকে এখন বাড়ি ছেড়ে দিয়ে আসি। তারপরে ওখান থেকে টুকটাক একটা কাজ আছে করে আজকে আমি দোকানে যাবো না, সোজা বাড়ি চলে যাবো। তো চলো গাড়িতে এবার উঠি। তো যাই হোক, তাহলে পর্ব আবার শুরু করা যাক। ব্যাপারটা হচ্ছে, লাস্ট তোমাদের সাথে যখন আমার কথা হলো তখন কিনা আমি আর নন্দিনী একসাথে ছিলাম। তারপরে তোমাদেরকে সকালবেলাই বললাম যে আজকে ও বাপের বাড়ি চলে যাচ্ছে, কারণটা তোমরা আগেই জানো। তো তারপরে আমি অনেক কাজ ছিল টুকটাক, সেগুলো সেরে আজকে দোকান যাওয়া হয়নি। তো আমি বাড়ি চলে এসেছি। বাড়িতে আসলাম তখন বাজে হচ্ছে 7টা। তো তারপরে এসে আবার বেরিয়েছিলাম, কালকে যেহেতু আমি, মা, দিদি, পুচকি সবাই বেরোবো, তো অনেক কিছু সাজানো গোছানোর জিনিস রয়েছে কালকে প্রোগ্রামের জন্য। তো সেগুলো একটু জোগাড় করতে গেছিলাম, দিদিও বেরিয়েছিল আমার সাথে। তো তারপরে ওখান থেকে এসে আমি গেলাম হচ্ছে জিমে, জিম থেকে ফিরলাম, খাওয়া দাওয়া করলাম। এখন হচ্ছে ওর কালকে তথ্যগুলো আমি আর পুচকি আর দিদি মিলে এখন গোছাবো, মানে সাজাবো আর কি। তো চলো, তো 2-3টেই জিনিস আছে, বেশি কিছু নেই, তো সেগুলো সাজিয়ে দিই। আর কালকেও আবার সকাল সকাল উঠতে হবে, তার কারণটা হচ্ছে মিষ্টিটা আবার সাজিয়ে নিয়ে যেতে হবে। তো তাই একবার কালকে সকাল উঠে মিষ্টির দোকানেও যেতে হবে। তো চলো তোমাদের আগে গোছানোটা একটু দেখিনি, সাজানোটা। মদনা বসে বসে কোনো কাজ তো করবেই না, ঠিক আছে, বসে বসে এখন ওই সব আনতাবড়ি কাজ করে বেড়াচ্ছে। আর তুই কি গোছাবি, সাজাবি? তাহলে চল আমার সাথে। ওই যে ওর হয়ে গেছে, ওর অবস্থা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আমি এখন যদি দেখতে বসি তাহলে আমার বউ কালকে আমাকে বাড়ির থেকে তাড়িয়ে দেবে, ঠিক আছে? ও হ্যাঁ, ও আমি রোজই দেখি, ও ভাই বোনের গল্প তো, হ্যাঁ রোজই দেখি আমি। যাই হোক, পুচকি তুই যদি আসিস তাহলে দাদি একটা থ্রেডিং করতে ডাকছে ডাইনিং টেবিলে। ডাইনিং টেবিলে কর, তাড়াতাড়ি হয়ে যাবে, সেট করতে সুবিধা হবে। সেটাই তো বলছি পুচকি, এগুলো ধর, এগুলো টেবিলে রাখ, বাকি কটা জিনিস আমি রাখছি। তুই মাকে জিজ্ঞাসা কর, ওই টাকা আমাদের টাকা, মাকে জিজ্ঞাসা কর মামি আর শাড়ি কোথায়। নিচে কি রে? হ্যাঁ, ও যাই হোক, তাহলে আমরা রেডি করছি। তো এই কটা এখন জিনিস হচ্ছে আমরা এখন সাজাবো। একটা শাড়ির ট্রে হবে, আর একটা ফলের হবে, আর একটা জুসের আছে। তো মোটামুটি এখানে 3-4টির মতো ট্রে আছে। তো দেখি কি কি সাজানো যায়, কোনটার মধ্যে কী কী সাজানো হয় সেগুলোকে সেট আপ করতে হবে।
এত বড় তরমুজটা কি করে ঢোকাবে এটাতে? আচ্ছা আমাকে টাকা করো একটা জায়গাতেই দেখাবি মানুষ আমার থোড়াটাও দেখায় মানে আমিও ভিডিও করছি মানুষ আমার থোড়াটাও দেখায় মানুষ নিজের থোড়াটাও দেখিবে যাই হোক আমার কথাটা শোন এটার মধ্যে কি চিপস চিপস এগুলো সাজাবো না, এটাই ফল সাজা। তাহলে ফল মধ্যে দুটোই হয়ে যাবে দুটোতে ফল কেন? একটা বড় আছে, একটাতেই এতগুলো ফল, একটাতেই করে নাও। আর একটাতে চিপসে হয়ে যাবে হ্যাঁ। দেখি তো এটা একটু মাঝখানে রাখি ঠিক আছে মাঝখানে রেখো না, এরকম সাইড করে রাখো। বন্ধ করার কথা তো অনেক যুদ্ধের পরে মোটামুটি এই ম্যাডাম তারপরে লাস্টে গেলেন এনে এসে তারপরে ব্যাপারটা একটু গোছালেন কারণ আমার দ্বারা হচ্ছিল না গোছানোটা ঠিক আছে এই এটাকে আমি সুন্দর করে সাজিয়েছিলাম এটা পুচকি নষ্ট করেছে পুচকি তোকে আমি মেরে তক্তা গরম করে দেবো একটা, দুটো, তিনটে, চারটে ট্রে নিয়ে এসেছি। চারটেতে তো আবার কত লাগে একটা ওই তো শাড়ির ট্রে ফলের ট্রে ফলের ট্রে ফলের ট্রে এইভাবে আমি বলছি, দেখো শোনো আমার কথাটা, কেউ প্লিজ। এ দেখো দেখা দেখি যদি ভালো না দেখি দিস মনে রাখবি তোর ভিডিও হচ্ছে শোয়া দেখা দেখো, এটা আমার আইডিয়া মামাই, আমার আইডিয়াটা মামা, এটা আমার আইডিয়া। যদি ফোনটা পড়ে না তোর কিডনি বেঁচে ফোন কিনবো দেখো দেখো এটা কি সাজাল এটা তুই এখান থেকে এখানে সরে গেল এখান থেকে সরে গেল নিশ্চয় দেখা যাচ্ছে ছোট ছোট খালি তরকারি কিনে নিয়ে এসছে এগুলোর মধ্যে দেওয়া যায় দেওয়া যায় কাউকে খাবে যান যাই হোক ঠিক আছে চলো মোটামুটি এগুলো এখন র্যাপিং করতে হবে র্যাপিং করলেই মোটামুটি আমাদের গোছানো হয়ে যাবে চারটে জিনিস হয়ে গেছে আর বেশিক্ষণ টাইম লাগবে না তাহলে তাই তো বুঝকি তাই তো এটা আমি নিয়ে যাবো, ঠিক আছে? কে এটা আমি নিয়ে তুই হাতে দিবি না কোনো একটা জিনিসে হ্যাঁ। তুই সাইডে নিয়ে যাবি যাবো। তো ফাইনালি আমাদের সব রেডি হয়ে গেছে এটার মধ্যে ফলের আছে এটার মধ্যে ফল প্লাস জুস রয়েছে এটার মধ্যে চকলেট আর চিপস রয়েছে আর এটার মধ্যে শাড়িটা রয়েছে আর দিদি যে সালোয়ারের পিসটা ছিল তখন আমরা কিনতে গেলাম আমি আর দিদি তো সেটাও এমনি হাতেই দিয়ে দেবে তো এই হচ্ছে আমার আর আমি আর আমার সাথী যে কিনা পুরো ব্যাপারটাকে শর্ট করলাম আমরা ঠিক আছে আমরা যুদ্ধ জয় হয়েছি আমরা দুবার সেরাটে হারিয়ে ফেলেছিলাম। একদম একদম তারপর ওটাকে পোস্টমর্টম করলাম সেলোটেপটা মোটামুটি আমরা কাজটা উদ্ধার করে ফেলেছি তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ঘুমোতে ম্যাডাম চলে যাবে ম্যাডামের মায়ের কাছে ঘুমোতে যে কিনা একটা আবদা ও কোনো কাজে আসে না ঠিক আছে আর আমি চলে যাচ্ছি এখন আমার ঘরে তো ঠিক আছে চলো গুড নাইট কালকে সকালে আবার দেখা হচ্ছে গাড়িতে